কাঁকসার গোপালপুরে সর্বভারতীয় বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থার কার্যালয়ের সামনে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বে অস্থায়ী নিরাপত্তা রক্ষীদের বিক্ষোভ। সময় দেওয়া হচ্ছে না, বেতন সহ একাধিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। কোনো গুরুত্ব দিচ্ছে না কর্তৃপক্ষ। এই অভিযোগ সামনে রেখে কর্তৃপক্ষের সাথে বচসা, যাকে ঘিরে শুরু হলো উত্তেজনাও। দ্রুত সমস্যার সমাধান করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। তৃণমূল শ্রমিক সংগঠনের ওয়ার্কার ইউনিয়নের সভাপতি উৎপল দত্ত বলেন, গ্যাস উত্তোলক সংস্থা কর্তৃপক্ষ আমাদের শ্রমিকদের বঞ্চিত করছে। আমরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে তৃণমূলের জেলা সভাপতি, শ্রমিক সংগঠনের জেলা সভাপতিকে বিষয়টি জানিয়েছি। দ্রুত আমাদের সমস্যার সমাধান না হলে গেটের সামনে আন্দোলন চালিয়ে যাব শ্রমিকরা। দ্রুত এই সমস্যার সমাধান করার আশ্বাস দিয়ে কার্যালয়ের দায়িত্বে থাকা সিদ্ধার্থ পান্ডে বলেন, আমরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত যাতে নিরাপত্তা রক্ষীদের সমস্যার সমাধান হয় সেই ব্যবস্থা করব। প্রবলেম সলভ না হবে ততক্ষণ চলবে আমাদের। তোমাদের কি কি সমস্যা নিয়ে তোমরা? আমাদের সমস্যা হচ্ছে যেটা মেন প্রবলেম, সেটা আমাদের ইনক্রিমেন্ট। যেটা নিম্নতম ইনক্রিমেন্ট হয় সেটা আমরা পাই না। টাইমে যেটা স্যালারি হয় স্যালারিটা আমাদের হয় না। অথচ ম্যানেজমেন্টের যদি রবিবার 1 তারিখ পরে, আগের মাসে 30 তারিখে কিন্তু ওদের পেমেন্টটা হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সেক্ষেত্রে দেখা যাচ্ছে 16 তারিখ, 17 তারিখ, 18, কোনো ঠিক ঠিকানা নেই। যতক্ষণ পর্যন্ত কোনো ঝুট ঝামেলা না হবে এরা কিন্তু ক্লিয়ারভাবে পেমেন্টে ক্লিয়ার করতে চায় না। এবং ছুটির পয়সা যেটা বাকি আছে, প্রত্যেকবার আমরা ডিসেম্বরে পাই একটা টাকা, সে টাকাটা এখন এনারা বলছে জানুয়ারি মাসে পাই। আমি তো 10 বছর 11 বছর এখানে কাজ করছি, আমি তো বাড়ি ডিসেম্বরেই পেয়ে এসেছি। তো এবারে ওনারা বলছেন জানুয়ারি। কাজ করছো? আমার 10 বছর, আমি 10 বছর কাজ করছি এখানে। আমাদের এসআর অয়েলের যে সমস্ত নিরাপত্তা রক্ষী রয়েছে, সিকিউরিটিরা রয়েছে, তাদের পেমেন্ট সঠিক সময়ে হচ্ছে না। পেমেন্ট দেওয়া নিয়ে টালবাহানা। আমাদের এই কোম্পানি বলেছিল যে প্রত্যেকটা সিকিউরিটিকে 15 তারিখের মধ্যে আমরা অবশ্যই পেমেন্ট করে দেবো, কিন্তু দেখা যায় আজকে হচ্ছে 17 তারিখ, কিন্তু 17 তারিখ পর্যন্ত কোনো পেমেন্টের ওনাদের কোনো ঠিক ঠিকানা নেই। সেই বিষয়ে আজকে আমাদের প্রথমে আজ যে ওয়্যার হাউস রয়েছে গোপালপুর, সেখানে আমাদের আজকে বিক্ষোভ সভা শুরু করেছি। তাছাড়াও এর সাথে আমরা এই সংস্থাকে আমাদের 13 দফা দাবি দিয়েছিলাম। প্রথমে ওনারা সর্বপ্রথম যখন আমাদের এখানে এসেছিলেন তখন ওনারা সিকিউরিটি হিসাবে নিযুক্ত করেছিলেন। পরবর্তীকালে ওনারা ধাপে ধাপে সিকিউরিটি থেকে প্রথমে আমাদের ওয়াচম্যান, আমাদের ডেজিগনেশন কমিয়ে দেওয়া হয়, কিন্তু সিকিউরিটির কাজ ওনারা করিয়ে নেন। পরবর্তীকালে আবার ম্যানেজমেন্ট তাদের নিয়ে আমাদের বর্তমানে এখন কেয়ারটেকারের পদে রেখেছে। কোনো পে স্লিপ আমাদেরকে দেওয়া হয় না। ঠিক আছে, আমাদের পেমেন্ট বৃদ্ধি করা হয় মাত্র 2 থেকে 4 টাকা, কিন্তু আমাদেরকে সঠিক পরিমাণে সিকিউরিটির কাজটা কিন্তু করিয়ে নেওয়া হয়। এছাড়াও আমাদের সঠিক সময়ে যে ইউনিফর্ম দেওয়ার কথা, সেই বিষয়েও ওনাদের ঠিকঠাক কাজগুলো ওনারা সঠিক সময় প্রোভাইড করেন না। আমাদের যে ছুটির টাকা থাকে, সেই ছুটির টাকাগুলো এখনও পর্যন্ত ওনারা এখনও দেননি। সেই বিষয়ে সমস্ত কিছু যে আমাদের ইনক্রিমেন্ট সঠিক সময় যাতে আমাদের হয়, আমাদের যে আমরা চাইছি, সর্বপ্রথম আমাদের দাবি হচ্ছে যে আমাদের যে ন্যূনতম যেটা सीएलसी रेट আছে সেই হিসাবে আমাদের পেমেন্টটা দিতে হবে। और हम लोग कोशिश कर रहे हैं कि जल्द से जल्द इन लोगों का समाधान हो जाए। এরা মানে গেট বন্ধ করে আজকে এই বিক্ষোভ দেখাচ্ছে, এ নিয়ে কিছু বলবেন? भाई इन लोग की समस्या है तो ये लोग फ्री हैं, कुछ भी कर सकते हैं। उसमें हम लोग तो समझाया ही जा सकता है इन लोगों আপনারা কি জানিয়েছেন আপনাদের সিনিয়রকে যে এইভাবে বিক্ষোভ হচ্ছে? सभी लोगों को मालूम है। ये जो बताया जा रहा है कि इनका प्रमोशन नहीं करके डिमोशन किया जा रहा है, ये क्यों? जो काम कर रहे हैं नहीं, ऐसा कुछ है नहीं। जिस तरीके से उसमें कुछ समस्या थी, इसलिए कुछ बदला गया होगा कहीं। नहीं, ये तो बोल रहे कि आज को जितना बार मीटिंग हुआ है उतना बार डिमोशन हुआ है, कहीं परमिशन हुआ नहीं हम लोग का। मतलब प्रमोशन होता है, आदमी ऊपर जाता है यहाँ, लेकिन ये फैक्ट्री में नीचे जाया जा रहा है। ऐसा कुछ नहीं है। जो भी सरकार को जो भी नियम कानून है, कंपनी उसी हिसाब से काम करती है। आज जिस तरीका से इन लोगों को पैसा जितना मिलना चाहिए वो पैसा भी तो नहीं मिल रहा है। आज का काम बंद है, निश्चित रूप से मिल रहा है। आज का काम बंद है, अभी तो फिलहाल तो कोई अंदर आ नहीं पा रहा है। बंद है, अंदर तो कोई नहीं आ पा रहा है, तो बंद ही है वो। আপনার নাম? ডেজিগনেশন? সিদ্ধার্থ পান্ডে, ডেজিগনেশন হেড কর্পোরেট অ্যাফেয়ার্স। কথা হচ্ছে যে আমাদের যে সমস্ত ওয়ার্কাররা চাকরি করছে এখানে, সিকিউরিটি আর অন্যান্য স্টাফ যারা করছে, তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছে। বঞ্চিত এরকম হচ্ছে, প্রথম কথা হচ্ছে এরা স্যালারি বাড়ায় না, আর স্যালারি যদি কারোর বাড়ে, প্রসেসে যদি কারোর স্যালারি বাড়ে, তখন এরা ডিমোশন করে দেয়। প্রথম এরা সিকিউরিটি জয়েন করেছিল, সিকিউরিটি হওয়ার পরে সিকিউরিটি যে স্যালারি, সেই স্যালারিটা বেড়ে যাবে ভেবে যখন বেড়ে যাওয়ার সময় হলো, তখন ওদেরকে কেয়ারটেকার করে দেওয়া হলো, যাতে পেমেন্টটাকে আবার কমিয়ে দেওয়া হয়। এইভাবে এরা দীর্ঘদিন ধরে চালাচ্ছে, বঞ্চিত করছে। আমরা উচ্চ নেতৃত্বের কাছে আপিল করেছি। তৃণমূল, টিএমসি, তৃণমূলের আমাদের জেলা সভাপতি
মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ ঘটক, ওনাদের কাছে আমরা অ্যাপিল করেছি। এই নিয়ে সিটি সেন্টারে কয়েক দফা কথাও হয়েছে। ওখানে প্রেজেন্ট ছিল আমার কাঁকসার ব্লক সভাপতি নব সামন্ত, শতদীপ ঘটক অন্ডাল ব্লক সভাপতি এবং উচ্চ নেতৃত্বের আরও সবাই, অভিজিৎ বাবু, নরেনবাবু সবাই ছিলেন, আমরাও ছিলাম, আমাদের ওয়ার্কাররাও ছিল। কিন্তু শুধু কথাই রয়ে যাচ্ছে, কথাটা কিন্তু কোনো ফলপ্রসূ কিছু হচ্ছে না। দীর্ঘদিন ধরে এইরকম বঞ্চিত হচ্ছে আমাদের লেবাররা। সেই আমাদের কত 560 আমাদের লেবার আছে, তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছে। এই বঞ্চিত হতে হতে আজকে বিক্ষোভে পুরো ফেটে পড়েছে সমস্ত, যে আর কবে হবে আমাদের। এরা শীতের সময় সোয়েটার দেওয়ার কথা, এখনো পর্যন্ত দেখুন শীত প্রায় মাঝখান হয়ে গেল, সোয়েটার দেয়নি। জুতো দেওয়ার কথা, জুতো মানে আজকে জুতো দেওয়ার কথা হলে সেই জুতো কখন দেবে না, যদি গ্রীষ্মকালে কথা হয় তাহলে বর্ষাকালে দেবে। এইরকম করে বঞ্চিত করছে আমাদেরকে। আর স্যালারির কথা, ছুটির পয়সা টাইমলি দেয় না। নেতৃত্বকে জানিয়ে লাভ হয়নি বলবো না, নেতৃত্বের সাথে কথা হয়েছিল, কিন্তু সেটা ফলপ্রসূ হচ্ছে না। সে কথা মানছে না বই কি, না মানলে হচ্ছে না কেন? নিশ্চয়ই মানছে না, তার জন্যই হচ্ছে না। তা আমাদের উচ্চ নেতৃত্বকে ওনারা বলছেন, আমরা উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলছি, ওদের সাথে কথা না বলে আমরা কিছু করবো না, ওনাদের যেটা বক্তব্য। তা কথা বললে আজই বলুক, যদি উচ্চ নেতৃত্ব আমাদেরকে এখনই অর্ডার দেয় যে তোমরা এটা ছেড়ে দাও, আমরা দেখছি বা অমুক তারিখে করছি, আমরা ছেড়ে দেবো। আমাদের অভিজিৎ বাবু বা নরেন্দ্রবাবু এরা গেট বন্ধ করেই বিক্ষোভ চলবে যতদিন এই সমস্যার সমাধান না হবে। আমরা এটা কিছুতেই আর আমাদের লেবাররা মানবে না, আমাদের ইউনিয়নও মানবে না। ওনারা আগে বলুন যে হ্যাঁ কবে ওনারা এই বেতন লাগু করবেন এবং পুরনো যে বেতনটা, বাড়তি বেতনটা, সেটা কবারে দেবে। উৎপল দত্ত, আমি ওয়ার্কার ইউনিয়নের প্রেসিডেন্ট, কন্ট্রাক্টর ওয়ার্কার ইউনিয়নের প্রেসিডেন্ট উৎপল দত্ত। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620444।